তখন প্রত্যেকটা সময় স্টেজে ওঠার আগেই যে এই গাওয়া যাবে না, ওই গাওয়া যাবে না, এগুলা বলা হইতো। অনুষ্ঠানে যাওয়ার আগে সব জায়গায় খোঁজ নেওয়া হতো যে সে কোন দল করে, সে কি জঙ্গি, সে কি জামাত, সে কি শিবির, সে কি কৌমি, এক্সেট্রা এক্সেট্রা, অনেকগুলাই একটা ব্যাপার ছিল আর কি। তো ওই ব্যাপারগুলো নাই। স্টেজে এখন কেউ ওঠার সময় বলে না যে ভাই ওই ধরনের গান গাওয়া যাবে না, ফিলিস্তিনের গান গাওয়া যাবে না, কোনো প্রতিবাদী গান গাওয়া যাবে না। তো এই জিনিসগুলো একদম নাই বললেই চলে। তো ওই কথা বলার যে স্বাধীনতাটা বলছিলাম ওই দিন, আমি প্রথম থেকে ওইটা বলতেছিলাম যে ওই স্বাধীনতাটা মানে মুখ থেকে মানে কোনো একটা কিছু বের হবে সেটার জন্য কেউ পিছন থেকে টান দেওয়ার মতো লোক এখন আর নাই আর কি। তো ওই জিনিসটা খুব বেশি ফিল করতেছি আমরা, স্বাধীনতাটা পাওয়া গেছে। তখন কি আসলে বলার চেষ্টা করেছিলেন যে না হ্যাঁ, আমি গাইবো তখন ফিলিস্তিন নিয়ে গান হ্যাঁ, গাইতে তখন চাই? দেখা যাচ্ছে মানে একটা অনুষ্ঠানে এরকমও হয়েছে, আমি ফিলিস্তিন নিয়ে গাইতেছিলাম, ওই সময় আমাকে পিছন থেকে একজনে বলতেছিল যে ভাই আপনি এটা গাইবেন না, এটা অন্য দেশের গান, আমাদের কেন, আপনারা কি ওই দেশে গিয়া যুদ্ধ করবেন না জিহাদ করবেন যে এটা এখন এনে গাইতে হবে? তো এরকম অনেকগুলা ছিল আর কি সিচুয়েশন হইতো। এখন আলহামদুলিল্লাহ ভালো, মানে সব ওই ভাইবটা এখন নাই, এখন সবাই স্বাধীনভাবে স্বাধীন চিত্তে গাইতে পারি।